আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুস্বাগত জানাচ্ছি মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলাম অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ। প্রিয় দর্শক, দূরে কাছে দেশ ও বিদেশে যারা যে অবস্থান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে অনিমেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই পর্বে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রোজাদারদের ইহকালীন ও পরকালীন মর্যাদা। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেম দ্বীন, চট্টগ্রাম আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইসমাইল নোমানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়ার জীবনে রোজাদারদের মর্যাদা, পরজীবনে মর্যাদা। কারণ আমরা এই পৃথিবী অস্থায়ী, মায়ের পেটে ছিলাম, এর পূর্বে আমরা ছিলাম রুহের জগতে, যেটি আলমে আরওয়াহ, ইহজীবন আলমে দুনিয়ায় আছে। কুল্লু নফসিন যায়কাতুল মউত, আমরা মৃত্যু হবে, পরজীবন শুরু হবে, আখিরাত শুরু হবে, কবর দিয়ে আখিরাত শুরু, কিয়ামত হবে, হাসর হবে, মিজান হবে এবং হিসাব নিকাশ হবে, ফুলসিরাত হবে, জান্নাত হবে। এখানে এই মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইক্কু মিনান নার। এখানে মাগফিরাত আছে, ক্ষমা আছে, এখানে তাকওয়া আছে। এভাবে শুরুতে আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে ইহজীবনের যে মর্যাদা আছে রোজাদারদের জন্য, এই বিষয়ে আপনি বলুন। জি, ধন্যবাদ। এটা চমৎকার বিষয় যে রোজাদারের জন্য ইহকালীন কি মর্যাদা। একজন মানুষ যখন রোজা রাখে তখন ওই রোজাদার ব্যক্তি প্রথমেই দুনিয়ার মধ্যে তাকওয়াবান হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এই জন্য তো মাহে রমজানের প্রধান যেটা উদ্দেশ্য সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আল্লাহ বলেছেন তোমরা যাতে মুত্তাকি পরহেজগারী অবলম্বন করতে পারো। এখানেই মাহে রমজান যখন একজন রোজাদার রোজা রাখে মাহে রমজান মাসে, তখন ওই রোজাদার তাকওয়া, প্রকৃত তাকওয়ার একটা প্র্যাকটিস করে। এই জন্য তো আমরা দেখি কেউ একটা রুমে কেউ নাই, কেউ দেখছে না, কিন্তু রোজাদার ভুলেও, অর্থাৎ কোনো সময় ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো খানা পরিপূর্ণ আল্লাহর ভয়টি তার মধ্যে রয়েছে, থাকে রোজাদারের মধ্যে অন্তরে বা তার মধ্যে, রোজাদারের মধ্যে রয়েছে। অর্থাৎ যে রোজাদার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোজা এমন এক নিয়ামত, পরিপূর্ণ তাকওয়াটা তার মধ্যে রয়েছে। আচ্ছা, আপনি যেটা প্র্যাকটিস বলছেন যে চর্চা, মুত্তাকির চর্চা, মুত্তাকি আল্লাহর খুবই পছন্দের, এবং এই মুত্তাকিদের জন্য হলো জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে জান্নাতে মাওয়া হলো মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছে। রমজান মুবারকে সিয়াম সাধনা দিয়েছেন আমাদের, দিয়েছেন, এই কারণে দিয়েছেন আল্লাহ। এটা হলো একজন রোজাদারের ইহকালীন একটা মর্যাদা। দ্বিতীয় হচ্ছে ক্ষমা। ক্ষমা, যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, মাগফিরা বলেছেন, কিন্তু পুরো মাহে রমজানের মধ্যেই ইফতারের সময় এবং ওই ব্যক্তি যখন সেহরি খায়, ফেরেশতারা তার সাথে সাথে আমিন আমিন বলে থাকে, তার গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য তো এক রমজান আর রমজান একজন ব্যক্তি রোজা যা গুনাহ করেছে, রমজান মাহে রমজান পালনের শেষে যখন সিয়াম সাধনা
পালন করে রোজাদারের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো ক্ষমা, এটা হলো রোজা স্পষ্টভাবে শব্দের অর্থ হচ্ছে রমদুন থেকে রমাদান জ্বালিয়ে পুড়িয়ে ফেলা, অর্থাৎ গুনাহটাকে কি করবে, জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে ফেলবে, বর্ষ করে ফেলবে। এটা এই হলো ধরনের রমজান। টাকে রমজান। মহতারাম, আরেকটি বিষয় আমরা দেখি হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, শাহরুল মাওয়াসাত বলেছেন, শাহরুল মুওয়াসাত, সমবেদনার মাস, সমবেদনার মাস, শাহরুল সহানুভূতির খবর বলেছেন। এটা আসলে তো মাহে এই রমজান মর্যাদা আল্লাহ দিয়েছেন রোজাদারদেরকে। অবশ্যই। এমনকি মাহে রমজানে একজন ধনী ব্যক্তি যখন দিনের বেলায় রোজা রাখে, তখন অভুক্ত যে মানুষ, তার ক্ষুধার যে যন্ত্রণা, সেটা হারে হারে প্র্যাকটিক্যাল বুঝে। এই জন্যই তো মাহে রমজান আমাদেরকে সমবেদনার শিক্ষা দেয়। তখন ওই ধনী ব্যক্তি অকাতরে দান করে যে অভুক্ত মানুষ, যারা এতিম, অসহায়, দুস্থ, এরা যে কত কষ্ট পাচ্ছে, এটার হারে হারে পরিষ্কার আরেকটা বিষয় আপনি আমাদেরকে বলুন, সেটা হচ্ছে আমরা দেখি যে রমজান যে একটা স্বাস্থ্য সুরক্ষা আছে, যে রোজার মাধ্যমে যে আমাদের স্বাস্থ্যটা সুন্দর হয়, ভালো হয়, বা স্বাস্থ্য সুরক্ষা দেয় এই রমজান, এই বিষয়ে আপনি একটু বলুন। জি, এই মাহে রমজান শরীফে তো আমরা একটা রুটিনের মধ্যে চলি, যে কোনো মানুষ রুটিনের মধ্যে চলি, যে ইফতার করব, আবার এরপরে আমরা ইফতারের পরে তারাবির নামাজ পড়ব, এরপরে আবার আমরা সেহরির সময় সেহরি খাবো, ফজরের নামাজ, এইভাবেই যে নিয়ম মাফিক চলে। বিশেষ করে দিনের বেলায় যে আমরা খানা থেকে বিরত থাকি, উপবাস থাকি, এটা আমাদের জন্য বেশি উপকারী। কেন? যে আমাদের স্বাস্থ্যের উপকার, অতি বুঝ, যেটা অতি খাওয়া দাওয়া, এটা তো ইসলাম পছন্দ করেনি। এখন আমরা যে খাওয়া দাওয়ার মধ্যে লিপ্ত আছি, মাঝখানে যখন একটা মাসের মধ্যে বিরতি দেওয়া হয়, তখন তার যেই মেদবুড়ি যেটা বেড়ে গেছে, এটা অনেকটা কন্ট্রোল হয়ে যায়, অনেকটা শরীরটা হালকা হয়ে যায়। আবার সাথে সাথে কোনো রোগ ব্যাধি থাকে না। আমি একটা হাদিসে দেখলাম, এক সাহাবী নবীর যুগে চিকিৎসা করতেন, নবী তো চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তখন মদিনা শরীফে যাওয়ার পরে ওনার রোগী, মাহে রমজান শরীফে দেখা যায় একটা রোগীও পান নাই। নবীর খেদমতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একেবারে ইনকামও নেই, কোনো সুযোগে ডাক্তার। নবী বললেন যে এটা তো মাহে রমজান, এই রমজানের মধ্যে মানুষ সুস্বাস্থ্য বান থাকে। মহতারাম, আরেকটা বিষয় যেটা একটু বলেন, ইহসান বা মূল্যবোধ। আল্লাহ রব্বুল আলামিন তো মানুষকে নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলে ওয়াল ইহসান। ইহসানটা আসলে হলো, আদলটা বলা হয় যে বাহ্যিক রূপ, আর ভিতরের রূপটা হলো ইহসান। একজন মানুষ, আমরা নীতির কথা বলি, সত্যে অবলম্বনের কথা বলি, মিথ্যা পরিহারের কথা বলি, এটা যদি ভিতরেই অন্তরে যদি ধারণ করে, সেটা হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের কোরআন শরীফের অনেক জায়গায় ইহসান শব্দটা ব্যবহার করেছেন। অর্থাৎ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতিও যথাযোগ্য যে অন্তর থেকে তার প্রতি সহানুভূতি থাকতে হবে, সদ্ব্যবহার তার সাথে করতে হবে। এই রমজান শরীফের মধ্যে আমরা যেটা ইহসান, এটা তো আমরা দেখি, একজন মাহে রমজান শরীফে ইফতার করতে বসলো, কে গরিব, কে রাজা, কে গোলাম, কে রাজা বাদশাহ, কেউ এখানে পরক নাই, প্রত্যক্ষ নাই, সরাসরি একসাথে করে। একজন মানুষ মাহে রমজান শরীফের মধ্যে ইহসান, যেটা অপরের প্রতি সহানুভূতি, যেটা আমরা সহজে বুঝি মূল্যবোধ, যে আমাদের বাহ্যিক যে একটা নীতির কথা বলি, সেটা অন্তরে ধারণ করা। মাহে রমজানে মানুষ এটা সরাসরি প্র্যাকটিক্যাল সেই এটার একটা ট্রেনিং দেয়। এই জন্য আমরা দেখি তারাবির নামাজে যাই, সে তার পাশে কে, কোনো ভেদাভেদ নেই। ওই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলছেন, একই স্বপ্নে কারে হোগি মাহমুদ ওয়া আয়াস, না বান্দা রাহা না কই বান্দা নামাজ। এখানে কোনো পার্থক্য নাই, একে অপরের সাথে সুন্দর ব্যবহার করে, সহযোগিতা করে, সুন্দর আচরণ, সুন্দর উত্তম আচরণ, এটাই হলো ভালো আচরণ, এটাই হলো ইহসান। আমাদের কথা বলেছেন, কারোর সাথে যদি কথা কাটাকাটি হয়, রাগারাগি হয়, আমার নবী বলেছেন, রোজাদারকে বলছেন যে এই কথা বলবে যে ইন্নী সাইমুন, আমি রোজাদার। কোন ঝগড়া বিবাদ না, লিপ্ত না হওয়ার জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যেন বলে আনা সায়েম, ইন্নী সায়েম, আমি রোজাদার। এটাই তো একটা ইহসান। আমি ইহসান নিয়ে
চমৎকার আলোচনা করছিলেন, সময় হয়েছে বিরতিতে যাবার। বিরতির পর আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনব। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানটি সাথেই থাকো। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানটিতে। যে মোহতারাম, আমরা বিজ্ঞাপন বিরতির পূর্বে আপনি যে আলোচনা করেছেন যে ইহসান নিয়ে, ইহসান হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, যে ইহসান উপকার বা অন্যের সাথে সহানুভূতি, হৃদ্যতা, মায়া, মমতা, সুন্দর সম্পর্ক, ভালো সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই রমজান মাসের সিয়াম সাধনা মাধ্যমে আমরা এত মর্যাদাবান হয়েছি, বাকি 11 মাসে সেই মর্যাদাবানের কোনো সুযোগ নাই। অর্থাৎ এই মর্যাদাবান হয়ে বাকি 11 মাস যেন আমরা চলতে পারি, মর্যাদাবান হতে পারি। এই জন্য এই রমজান শরীফ আল্লাহ রব্বুল আলমিন রমজান শরীফের সিয়াম সাধনা, ইফতার, সাহারি, তারাবি, দান, সাদকা, খায়রাত এগুলো দিয়েছেন। এটা ইহজীবন। পরজীবনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন। যে রমজান শরীফ প্রথমে বড় মর্যাদা হচ্ছে, অনন্য মর্যাদা হচ্ছে যেটি আল্লাহ তাআলা স্পেশাল একটি দরজা দিয়ে রমজান মাসে সিয়াম সাধনা যারা থাকবে তারা জান্নাতে যাবেন। এই বিষয়ে আপনি একটু বলুন। পরকালীন আমাদের রোজাদারদের জন্য অনেক মর্যাদা রয়েছে। এই জন্য যখন হিসাব নিকাশের পরে মানুষেরা যখন জান্নাতে যাবে, ওই সময় জান্নাতের 8টি গেট থাকবে। 8টি গেটের মধ্যে একটা গেটের নাম থাকবে রাইয়ান। এখানে লেখা থাকবে রোজাদাররা অন্য কেউ প্রবেশ নিষেধ। এতই মর্যাদা আল্লাহ কিয়ামতের মর্যাদা দেবেন যে তাদের জন্য একটা বিশেষ গেট থাকবে, একটা দরজা থাকবে, ওই গেট দিয়ে তারা ঢুকবেন। রাইয়ান কেন দেওয়া হলো? রাইয়ান মানে অর্থ হলো সিক্ত হওয়া। তারা তো দুনিয়ার মধ্যে পানাহার করেননি দিনের বেলায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান হিসেবে তাকে ওই রাইয়ান একটা গেট দিয়ে এত সিক্ত, এত বেশি আরামদায়ক হবে যে ঢুকতেই তাদের খবর হয়ে যাবে যে আসলে তো তবে যাদের রোজা কবুল হয়েছে, যাদের রোজা কবুল হয়েছে তারা প্রকৃত রোজাদার। আমরা মনে করি শুধু উপবাস রোজা, উপবাসের নাম রোজা। আমাদের অঙ্গ প্রত্যঙ্গেরও রোজা রয়েছে। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, মুখে রোজা রয়েছে, চোখে রোজা রয়েছে, কানের রোজা রয়েছে, হাতের রোজা রয়েছে, পায়ের রোজা রয়েছে, যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গেরও রোজা রয়েছে। অবশ্যই যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে তাদের জন্য এই স্পেশাল দরজা, স্পেশাল দরজা রয়েছে, স্পেশাল ফটক, যেটি দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি বা ওয়া আনা উজজিয়া বিহি। এর যে অর্থটা আছে, ভিন্ন অর্থ থাকলেও আমি বলবো এটাই যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দাকে, তুমি রোজা রেখেছো আমার জন্য, আমাকে খুশি করার জন্য, সুতরাং আজকে আমি তোমার হয়ে গেলাম। আমার ভয় অন্তরে রেখে যে কারণে আল্লাহ তারই হয়ে যাবে, আমার নির্দেশ মানার সমস্ত নিয়ামত তার জন্য অবারিতভাবে থাকবে। যখন একজন রোজাদার যেই দুনিয়ার মধ্যে উপবাস ছিলেন
খানাপিনা থেকে বিরত ছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন কবর থেকে উঠবে মানুষ সবার স্বার্থ থাকবে, ওই সময় রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থা করবেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, এই জান্নাতের ফেরেশতা রিদওয়ান, জান্নাতের ফটকগুলো খুলে দাও এবং তাদের জন্য খানাপিনা প্রস্তুত করো। আইয়ুহাল গেলমান, এই খাদেমরা তাদের জন্য খানা প্রস্তুত করো। বলে যে কি জন্য? খাদের জন্য। বলে যে এই আল্লাহর রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, আমার রোজাদারেরা দিনের বেলায় খানাপিনা থেকে বিরত ছিলেন দুনিয়ার মধ্যে, আজকে তাদেরকে আমি আমার পক্ষ থেকে এমনভাবে আপ্যায়ন করবো যাতে তারা খুশি হয়ে যায়। কোরআন শরীফে তো আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল মাদিয়া, যে তোমরা যে অতীতে যে কাজ করেছিলে, যে রোজা রেখেছিলে, যে ভালো কাজ করেছিলে, উপবাস ছিলে, সেই কারণে তোমরা আজকে আমোদ প্রমোদ তৃপ্তি সহকারে তোমরা খাও। কুলু ওয়াশরাবু হানিয়া, তৃপ্তি সহকারে তোমরা খাও। আবার ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজাদার তাদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করবেন যে রোজাদার যারা, তারা মুখ থেকে যে গন্ধ বের হবে এটা কিন্তু মেশক আম্বরের চেয়েও আতিয়াবু মিন রিহিল মিস্ক। আতিয়াবু মিন রিহিল মিস্ক। তখন ফেরেশতারা চিনতে পারবেন যে উনি রোজাদার, তার মুখ থেকে সুগন্ধি বের হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদেরকে স্পেশালভাবে তাকে জান্নাতে রাইয়ানের দিকে নিয়ে যাবেন ফেরেশতার মাধ্যমে। এটা হলো একটা মাহে রমজানের, অর্থাৎ রোজা রাখলে রোজার একটা হামিনদের বিশেষ মর্যাদা। বিশেষ মর্যাদা। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আসসাউমুলি ওয়ানা আযজিবিহি ওয়া উযযাবিহি, ওখানে তো যখন পাওনাদার, হকদার, যার হক নষ্ট করেছে দুনিয়ার মধ্যে, তারা তো হকের জন্য কেউ নামাজ নিয়ে ফেলবে, কেউ জাকাত নিয়ে ফেলবে, কেউ হজ নিয়ে ফেলবে, কেউ অন্যান্য আমলগুলো নিয়ে ফেলবে। কিন্তু যখন রোজার ব্যাপারে আসবে, আল্লাহ বলবেন, খবরদার, রোজা তো আমার বান্দা আমার জন্য রেখেছিল, আমাকে খুশি করার জন্য, তোমরা সেটা ছাড়া অন্য কিছু করো, অন্য একটা জিনিস নিতে পারবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই রোজা আমার জন্য রেখেছে, আমি আজকে তোমাকে সরাসরি স্পেশালভাবে আমি পুরস্কার দেব। তখন সেই আল্লাহর মেহেরবানিতে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে, প্রতিদান দিবেন। প্রতিদান হলো জান্নাত। মোহতারাম, আরেকটি বিষয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন, আমাদের যে বিশেষ মর্যাদা রয়েছে দুনিয়াতেও রয়েছে, পরকালেও রয়েছে, যে পরকালের যে মর্যাদা রয়েছে তোর মধ্যে অন্যতম আরেকটি মর্যাদা, সেটি হচ্ছে রোজার সুপারিশ রয়েছে। রোজাদাররা অন্যান্য কোনো গুনার কারণেও যদি তারা কিয়ামতের ময়দানে থেকে যায়, ওই সময়ে রোজা দাঁড়িয়ে যাবে, বলবে যে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। হ্যাঁ, আর কোরআন যারা কোরআন শুনেছেন, কোরআন পড়েছেন, কোরআন না দিবে ওয়াসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন এবং এই সিয়াম সাধনা রোজা সুপারিশ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুলও করবেন। সুতরাং সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে রোজা রাখার কারণে অনেক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে। আমরা অনুষ্ঠানের আসলে শেষ প্রান্তে চলে এসেছি, যে রমজান শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন, আমরা যেন সত্যিকারের আল্লাহর বান্দা হতে পারি, আমরা যেন আমাদের জীবনটা যেন সুখময় আনন্দময় হয়, দুনিয়ার জীবন, আমাদের পরজীবনটা যেন সুখময় আনন্দময় হয়। কারণ আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, এটি অস্থায়ী আবাসস্থল। কবর যাব, কবরে যাওয়ার পরে সেটি অস্থায়ী। কিয়ামত, হাসর, যা আছে সব অস্থায়ী। স্থায়ী হলো জান্নাত লাভের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারক দিয়েছেন। কারণ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে, আমাদের হায়াত কম। তো আমাদের হায়াত কম আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এমন ইবাদত দিয়েছে, এমন নিয়ামত দিয়েছে, বিশেষ নিয়ামত দিয়েছে, যেটা পূর্বে তার নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দেননি। তো তোর মধ্যে একটা হলো সিয়াম সাধনা। অবশ্যই এই সিয়াম সাধনা যখন মাহে রমজানে রোজা রাখে, এক একটি ইবাদতের সওয়াব আল্লাহ 70 গুণ দেবেন। অন্যান্য মাসের তাও হয় না, 1 গুণ হবে।
বা উম্মতে মুহাম্মদ ইসলাম যেটা 10 গুণ হতে পারে। কিন্তু মাহে রমজানে সেটা হাদিস আপনি বলেছেন, ও হাদিসের মধ্যেই একজন ব্যক্তি যদি নফল একটি আবাদত করে এটি ফরজের সমতুল্য, আর একটি ফরজ আদায় করলে 70 গুণ ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। এই হাদিস থেকে বোঝা যায় কোনো আমল যদি কোনো বান্দা করে আল্লাহ 70 গুণ সওয়াব দান করবেন। এই জন্য মাহে রমজান শরীফ আমাদের জন্য পুরোটাই অত্যন্ত। তবে এখানে একটি বিষয় আছে, আমরা অনেকে রোজা রাখি, পরনিন্দায় লিপ্ত হই, আমরা অনেকে রোজা রাখি, বিবাদে লিপ্ত হই, আমরা অনেকেই রোজা রাখি, মিথ্যা বলায় কথা বলি, মিথ্যা কথা বলি, আমরা অনেকে রোজা রাখি, অসৎ কাজে নিয়োজিত হয়ে যায়। কিন্তু কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ হায়াত রাখলে পরবর্তী বছর আমরা পাবো। এই নিয়ামত থেকে কেউ যদি মিথ্যাচার, গীবত, পরনিন্দা করে, চগলখুরি করে, এই সমস্ত গর্হিত কাজগুলো থেকে বিরত থাকলেই আমরা সম্মানিত হব, ইহজীবনে সম্মানিত হব, পরজীবনে সম্মানিত হব। যদি এই সব কাজে যদি আমরা কাজে করলাম, রোজাও রাখলাম, তো এই রোজার কোনো সার্থকতা নাই। এটা শুধু রোজাদার লাআল্লাকুম তাত্তাকুন হুজের জন্য, যাদের অঙ্গ প্রত্যঙ্গে কি করে হেফাজত করে। চোখের পাপ আছে, যেমন হারাম বস্তুর প্রতি তাকানো, আবার নিজের হাতের পাপ আছে। হাতের পাপ হলো যে কোনো ব্যক্তি হারামের প্রতি হাত বাড়ানো। অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইসমাইল নোমানী, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনার মূল্যবান সময়টুকু আমাদের স্টুডিওতে দিয়েছেন, সেই জন্য। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি নিয়ামত, সেটি হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাসের সিয়াম সাধনা, পুরো মাসব্যাপী সিয়াম সাধনা। উপবাসের নাম রোজা নয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গেরও রোজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আমরা যদি রোজা রাখতে পারি, তাহলে এই রোজা হাসরের ময়দানে আমাদের নাজাতের ওয়াসিলা হবে এবং আমাদের ইহজীবনে আমরা সম্মানিত হব, পরজীবনেও সম্মানিত হব। কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে এবং জান্নাতে আমরা সম্মানিত হব। জান্নাত পেয়ে আমরা ধন্য হব। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রিয় এই অনুষ্ঠানটি দেখছিলেন, সকলকে আবারও প্রীতিপূর্ণ অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك